আপনারা জানেন কি ঘূর্ণিঝড় কেন হয়? এই যে অক্টোবর মাস, এ মাসে কি ঘূর্ণিঝড় হতে পারে? ঘূর্ণিঝড় যদি হয়ও তবে সেটা কতটুকু ভয়াল হবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব আজকে। আবহাওয়া অধিদপ্তর প্রতি মাসে ওই মাসের শুরুতে একটি আবহাওয়ার পূর্বাভাস দেয়। সেটাকে তারা বলে দীর্ঘমেয়াদী পূর্বাভাস। এই অক্টোবর মাসেও তারা একটা পূর্বাভাস দিয়েছে। সেই পূর্বাভাস অনুযায়ী এ মাসে অন্তত 3টি লঘুচাপ হতে পারে। তার মধ্যে একটি লঘুচাপ, নিম্নচাপ, এমনকি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। বাংলাদেশে মোট 4টি মাস ঘূর্ণিঝড় প্রবণ মাস হিসেবে চিহ্নিত। এর মধ্যে বছরের 2টো মাস হচ্ছে এপ্রিল এবং মে মাস, এবং বাকি 2টো মাস অক্টোবর ও নভেম্বর। সেই অনুযায়ী এ মাস একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে, ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে এ মাসে। কিন্তু ঘূর্ণিঝড়, সাগরে একটা ঘূর্ণিঝড় তৈরি হতে গেলে কোন কোন প্রাকৃতিক উপাদান বা কোন কোন প্রাকৃতিক প্রক্রিয়া আসলে সৃষ্টি হয়, আমরা সেই প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম আবহাওয়াবিদকে। বে অফ বেঙ্গলে অথবা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনেকগুলো কারণ জড়িত। আমরা শুরুতেই দেখি যে বে অফ বেঙ্গলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস আছে কিনা, যার মাধ্যমে কোনো লঘুচাপ তৈরি হবে কিনা এবং তা সাইক্লোজেনেসিস বা ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা। সেক্ষেত্রে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস ন্যূনতম পক্ষে হওয়া বাঞ্ছনীয় এবং এই কন্ডিশন ফুলফিল করতে হবে। এবং দ্বিতীয় নিয়ামক হলো পূবালি বাতাসের বর্ধিত অংশ যখন আন্দামান সাগর বা দক্ষিণ বঙ্গোপসাগরে পড়ে, আমরা ইংরেজিতে একে ইস্টার্লি ট্রাপ বলি। যখন এই লঘুচাপের, পূবালি লঘুচাপের বর্ধিত অংশ আন্দামান সাগর অথবা দক্ষিণ বঙ্গোপসাগরে পতিত হয়, তখন যেহেতু ভূপৃষ্ঠের তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি, এই লঘুচাপগুলো তখন শক্তিমাত্রা অর্জন করার সুযোগ সৃষ্টি হয়। সেক্ষেত্রে এই যে ইস্টার্লি ট্রাপের আগমন আন্দামান সাগরে বা দক্ষিণ বঙ্গোপসাগরে, তাও একটি দ্বিতীয় নিয়ামক। তৃতীয় নিয়ামক হলো যে বায়ুতাড়িত সমুদ্র পৃষ্ঠ হইতে যদি বাষ্পায়নের হার বৃদ্ধি পায়, তখন এই সমুদ্র পৃষ্ঠের উপরে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে এবং এই জলীয়বাষ্পকে বলা হয় ঘূর্ণিঝড়ের জ্বালানি বা ফুয়েল। চতুর্থ নিয়ামক হলো, আমরা একে বলি ভর্টিসিটি অথবা ঘূর্ণিবায়ুর আবর্তনের শক্তিমাত্রা। এই ঘূর্ণিবায়ুর আবর্তনের বা এই ঘূর্ণিবায়ুর ঘূর্ণনের শক্তিমাত্রা যদি পজিটিভ হয়, আমরা একে ভর্টিসিটি বলি। এই ভর্টিসিটি যদি পজিটিভ হয় এবং ক্রমান্বয়ে ভর্টিসিটির মান যদি বৃদ্ধি পেতে থাকে, সেক্ষেত্রেও এই সাইক্লোন তৈরির ক্ষেত্রে এই ভর্টিসিটির মান নিয়ামক হিসেবে কাজ করে। চলতি মাসের শুরুতে, অর্থাৎ অক্টোবরের শুরু থেকেই কিন্তু একটি লঘুচাপ আমরা দেখেছি সাগরে, বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল এবং সেটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছিল। সেই গভীর নিম্নচাপ পরবর্তীকালে স্থল নিম্নচাপে পরিণত হয় এবং সেটি ভারতের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে পরবর্তীকালে স্থান নেয়। এর প্রভাবে বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রবল বর্ষণ হয় এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে সেখানে সাময়িক বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হয়। এখন অবশ্য বর্ষাটা কমে এসছে এবং আগামী 2-3 দিনে বৃষ্টি আরও কমে যাবে বলে আবহাওয়াবিদরা বলছেন। এখন এই যে সময়টা, অক্টোবরের প্রথম সপ্তাহ, আর মাত্র 1 সপ্তাহের মধ্যেই সাধারণত মৌসুমী বায়ু চলে যাওয়ার কথা। মৌসুমী বায়ুর এখন বিদায়ের সময়। এই যে মৌসুমী বায়ুর বিদায় এবং শীতের আগমন, ঠিক এই একটা ক্রান্তিকালে, এই সময়টার মধ্যেই ঘূর্ণিঝড় অনেক সময় তৈরি হয়। আবহাওয়াবিদরাও বলছেন যে যদি নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হয়, যেটা কিনা পরবর্তীকালে নিম্নচাপে পরিণত হতে পারে বা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে, তার আশঙ্কা আসলে রয়েছে এ মাসের 20 তারিখের পরের দিকে। এবার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অলরেডি বলেছে যে 1 থেকে 3টি লঘুচাপ তৈরি হতে পারে, তার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। 20 তারিখের পরে আরেকটি লঘুচাপ তৈরি হওয়ার, মানে শেষ 10 দিনের মধ্যে আরেকটা লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই লঘুচাপগুলো ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনার কথা আমরা বলেছি, কারণ একটা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ক্ষেত্রে কতগুলো প্রি এক্সিস্টিং কন্ডিশন থাকে, পূর্ব শর্ত থাকে, এবং এই পূর্ব শর্তগুলো ফুলফিল করার পরে লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেবে না নিম্নচাপ আকারেই সে তার
যাত্রার সমাপন করবে সেটা পরবর্তীতে আপনাদেরকে সেই সময় জানিয়ে দেওয়া হবে। ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার জন্য যে প্রাকৃতিক শর্তগুলো পূরণ করতে হয় সেটার লক্ষণ কিন্তু এখনো দেখা যাচ্ছে না। এর জন্য আরও অন্তত 2 সপ্তাহের অপেক্ষা করতে হবে। আবহাওয়াবিদ সেই কথাটাই বললেন। এ ধরনের আরও তথ্য পেতে চোখ রাখুন prothomalo.com/video, প্রথম আলোর ফেসবুক পেজ এবং প্রথম আলোর ইউটিউব চ্যানেলে।